কেমন লাগলো আমার হ্যাঁ গান? খুব সুন্দর ছিল। বাহুবলীর এই নাও জন্য দাদা। গান চেয়েছিল, আমি দেইনি, জানিস কেন? ডেট খালি ছিল না বাবা তাই। এখনো আসেনি? থানাতে Thank ডিউটি you. চলছে তাই দেরি করে আসবে। আচ্ছা হুম। ঠিক আছে। হ্যাঁ তো আগে শোনাই। এ তরকা তরকা তরকা, এ তরকা তরকা তরকা, এ তরকা তরকা তরকা। হাই অভি, কেমন আছো আরে তুমি? প্রমিলা, তুমি আর এখানে? আসলে টিচারের চাকরি আমি এই গ্রামে পেয়েছি। ও তাই নাকি? অভিনন্দন। বাই দ্য ওয়ে, ও হলো প্রমিলা। ও হাই, আই এম সেরিশা। আমার শিরিষা classmate। মানে ওই না যে 2 বছর ধরে ভালোবাসে, বলতে চাই কিন্তু বলতে পারেনি? হ্যাঁ, তোমায় খুঁজতে তোমার বাড়ি গেছিলাম। থ্যাংক ইউ। তোমার বসো। বাড়িতে জিজ্ঞেস করলাম তো বললো তুমি এখানে আছো, তাই চলে এলাম। আচ্ছা, কেমন আছো তুমি? খুব ভালো। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি অভি। আর বলো। কি হচ্ছে এখানে? আরে এসআই সাহেব, হ্যাঁ। ঠিক আছে তো সব? তুই আর পাল্টাবি না। নমস্কার কাকু। নমস্কার মা, বসো না। তুমি তো চক্রবর্তী মাস্টারের মেয়ে। হ্যাঁ কাকু, নিজেরই স্কুলে আমি পড়াবো আচ্ছা। শিক্ষিকা হয়ে। গ্রামের স্কুলে হ্যাঁ। খুবই আনন্দের কথা মা। কি অভি, দুদিন হলো এসেছো, এখন সময় হলো আঙ্কেল আসার? একটু কাজ ছিল। বুঝেছি। কেমন আমি আছো ঠিক তুমি? আছি আঙ্কেল। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি ব্যাপার আঙ্কেল, আজকাল আপনি সময় মতো বাড়ি ফেরেন কিছু না? না, থানায় নতুন এসআই এসেছেন, খুবই কড়া আর খুবই সৎ মানুষ। তোমরা নিশ্চয়ই জানো উনি এসেই স্মাগলিং গ্যাংকে ধরে ফেলেছে। এখনো অবধি কোনো এসআই এরকম করতে পারেনি। যেসব গুন্ডাগুলো স্মাগলিং করছিল তাদের সবকে ধরেছেন উনি। বাইক চোরদেরও ধরেছেন উনি। অপরাধীদের খুঁজে খুঁজে একটা একটা করে ধরেছেন। উনি খুব ভালো অফিসার। ওনার আসার পরেই আমাদের ডিউটি করতে মন চাইছে বাবা। তাই থানায় খুব ব্যস্ত থাকি, বাড়ি আসার সময়ই পাই না, তাই আসতে দেরি হলো। আচ্ছা সেসব কথা রাখো, তোমরা সবাই অনেকদিন পর এসেছো। আর সকালে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। মা লক্ষ্মী সবাইকে বাবা। নিজের হাতে রান্না করে খাইয়ে ছাড়বে। ঠিক আছে বাবা। ওহো, সুস্বাদু খানা খাবো, লক্ষ্মীর হাতে আমরা সবাই মিলে খাবো। লাল জল হলে আরো ভালো হতো। 2-4টে লাঠির ঘা খাবে নাকি তুমি? আহ, পাগল কোথাকার। চলো সবাই ভিতরে এসো। আহা, এই এলাকার আমি হলাম রাজা, খেতে ভালো লাগে মাজা। আহ, আরে এইভাবে কি দেখছিস তুই? এটা কিনেছি আমি, চল যা। নমস্কার স্যার, কেমন আছেন আপনি? টাকটা বাঁচিয়ে। উইথ লাভ। জানি না লাভারকে, নিজের প্রেমিকের জন্য গিফট কিনেছে বোধহয়, ফেলে গেছে গাধা কোথাকার। আমি নিজের টাকে দিয়ে দিই, কেমন? পুষ্পা, প্রিয়তমা। কি রে গরিলা, এখানে কি করছিস? তুমি আমায় এইভাবে কেন ডাকছো? তাহলে কি চাও, তোমাকে শাহরুখ খান বলে ডাকবো? আমি তোমার জন্য গিফট এনেছি, আর তুমি আমায় কি বললে? অপমান করছো আমার কেন? জন্য গিফট? কোথায়? হ্যাঁ, যদি তোমার গিফটটা চাই তো আমাকেও তোমার কিছু দিতে আমি হবে। কি তোমায় কিছু গরম গরম দিয়ে দেবো? এই, হুম, থাপ্পড় মারলো। আমি তো ভাবলাম তুমি আমাকে চুমু সরি খাবে। আমার সোনা, তোমার সাথে মজা করবো না তো কার সাথে করবো? এবার গিফটটা দাও। এই নাও। এটা কি? এরকম কেউ গিফট দেয় নাকি? কোনো পছন্দ কন্ডমের হয়নি? প্যাকেট দিচ্ছে, জানোয়ার কোথাকার, তোকে তো আমি আর আরে ছাড়বই বাপরে, না। মরে গেলাম গো, মরে গেলাম। এই নাও বাবা। হ্যাঁ বাবা স্নান করার জন্য গরম জল করে রেখেছি। ঠিক আছে মা। বাবা একটু তোমার ফোনটা দাও না। ফোন চাই? হুম। এই না। This number is switched off. এই নাম্বারটা এখন সুইচড অফ আছে, দয়া করে আবার পরে চেষ্টা করুন। This number is switched off. কি হলো মা, কি হয়েছে? কিছু না বাবা, রমা দিদির কাছে বই চেয়েছিলাম, দেবে বলেছিল। এদিকে ফোন করছি তো সুইচ অফ বলছে। কাল পরীক্ষা, কি করব বুঝতে পারছি না। এই নাও দাদা, এটাই ওর বাড়ি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার কাকা। আরে সালমান, কি ব্যাপার? এসো বসো।
কোনো বিষয় দরকার আছে নাকি? লক্ষ্মীর বায়োলজি আর কেমিস্ট্রির বই লাগবে হ্যাঁ। নাকি? অভি বলছিল, ওটাই দিতে এলাম। ও, কোথায় গেলি লক্ষ্মী? কি হয়েছে বাবা? অভি দাদা তোমার জন্য বই পাঠিয়েছে মা, নিয়ে নাও। হুম, থ্যাংক ইউ। এই কাকা, আজ আমি খুবই খুশি আছি রে। কিসের জন্য ভাই? কারণ তোর আর শীর্ষার মন এক হয়ে গেছে, কিন্তু সাথে আমার দুঃখ হচ্ছে ভাই। দুঃখের কি হলো? পুষ্পাটা যে কি জিনিস আমি বুঝতে পারছি না। কখনো কখনো ফুটে ওঠে, ওর ফোঁটা দেখে সামনে যাই তো গুটিয়ে যায়। আবার পুষ্পা তোকে পাত্তা দেয় তুই নাকি? সবসময় ফালতু বকতে থাকিস ভাই। পুষ্পা আমাকে ভালোবাসে, বুঝলি? এইবার পুষ্পা ফুটে উঠলে পরেই আমি ওর ভেতরের অমৃতকে। আরে ফালতু কথা কেন বলছিস রে মাতাল? গিয়ে দেখ ধুলাই কেমন হয়। আরে এইবার শুধু একবার ওকে পেয়ে যায়, ওকে আমি সহজেই ছাড়বো না। এই পাথরের মতো ওকে মেশিনে ঢুকিয়ে কাল 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 কাল। যে কুকুর বেশি ভব করে সে কামড়ায় না। আরে ছাড় না এসব। ওকে ফেলবে বলেছিল, গাধাটা নিচেই পড়ে গেছে। সলমান, তুই লক্ষ্মীকে খুব ভালোবাসিস তাই না? আরে সেরকম কোনো ব্যাপার না। আরে আমি সবকিছু বুঝি রে ভাই। তুই লক্ষ্মীর জন্য বই কিনিস, পরীক্ষায় ওকে সাহায্য করিস, আমি সব দেখেছি। সত্যিটা বল না রে। হ্যাঁ রে, ওকে আমি খুব পছন্দ করি। ওর পড়াশোনায় যাতে ডিস্টার্ব না হয় তাই ওকে আমি কিছু বলি না। পরীক্ষা শেষ হওয়ার পরই মনের কথা বলে দেব। সত্যিই তোর ভালোবাসা খুব মহান রে ভাই। সবাই তোর মতো করে ভাবলে বিয়ের পরে কোনো মেয়ে রান্নাঘরে আর আটকে থাকবে না। রিয়েলি আই অ্যাপ্রিশিয়েট ইউ। ওই দেখ শীর্ষা এসে গেছে। এই দাঁড়াও, কি আছে হাতে? বলো না কি আছে? গিফট নিয়ে আমি এসেছো gift আমার কেন জন্য? আনবো? তাহলে দেখাও না। আরে দেখাবে তো। ঠিক আছে, দেখো। এই তুমি মদ খাও? কেন? শুধু ছেলেরাই খাবে, মেয়েরা খাবে না? আমি যদি আগে জানতাম না তাহলে আমরা রোজ খেতাম আর এনজয় করতাম। আচ্ছা, বেশি স্বপ্ন দেখো না। মা শীর্ষা, 6টা বেজে গেছে। আমার কোয়ার্টার কোথায় মা? ইনি কে? আমাকে মানুষ করেছেন আমার মামা, এটা ওনার জন্য। এই নিন আপনার কোয়ার্টার। ওকে মা, ও আমার বন্ধু। থ্যাংক ইউ বাবু। বাড়ি এসে যাও তাড়াতাড়ি মা। ঠিক আছে মামা। একটা কথা বলো, তুমি মামাকে মদ খেতে বারণ করো না কেন? আসলে মা বাবা ছাড়া বাচ্চাকে উনি খাইয়ে দাইয়ে মানুষ করেছেন। ওনার দুর্বলতা মদ, ওনার পছন্দে বাধা দিয়ে কি করে? যদি তোমারও এই দুর্বলতা থাকে তো বলে দাও, এনে দেবো আমি। সরি শীর্ষা, তোমাকে আমি কথা দিলাম আজকের পর আর মদ খাবো না। তুমি আমার খুশি আর তুমিই আমার জীবন। আই লাভ ইউ শীর্ষা, আই লাভ ইউ।